চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে ৪৭২টি সড়ক উন্নয়নের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রসুলবাগ আবাসিক থেকে বাকুলিয়া এক্সপ্রেস রোড সংযোগ সড়ক নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এই ঘোষণা দেন তিনি। ২০০০ ফুট মূল সড়ক এবং প্রায় ২০০ ফুট বহি লেনের এই সড়ক নির্মাণ করতে ব্যয় হবে প্রায় ১.৫ কোটি টাকা। মূল প্যাকেজের মধ্যে রসুলবাগ থেকে বাকুলিয়া এক্সপ্রেস রোড এবং সৈয়দ শাহ রোড হেলথ কেয়ার আবাসিক এলাকা নির্মিত হবে। কোভিড-১৯ রিকভারি প্রকল্পের আওতায় নির্মিত এ সড়কের অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক এবং বাস্তবায়ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মেয়র ডক্টর শাহাদাত হোসেন চট্টগ্রাম মহানগরের ৪৭২টি সড়কের উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, কিছু রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কিছু চলমান রয়েছে এবং কিছু রাস্তার উন্নয়ন শিগগিরই শুরু হবে। তিনি ঠিকাদারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তার মানের সাথে কোনো আপোষ করা হবে না। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি এই রাস্তা টেকসই হতে হবে। কাজের মান খারাপ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এই রাস্তাগুলো নিয়ে করেছে, কাজে ওনার অনেক অবদান আছে। আমরা চাই যুগে যুগে আমরা যারা আজকে রাজনীতি করছি, আমরা চাই যে মানুষের জন্য কিছু করার জন্য। এবং এখানে আমি এলাকাবাসীকে স্পষ্ট বলতে চাই, যেসব ঠিকাদার কাজ করবে তারা যাতে এখানে কোয়ালিটিফুল কাজ করে, এটা দেখার দায়িত্ব আপনাদের। এবং আরেকটা যেটা আমি বলবো, কেউ যাতে চাঁদাবাজি করার সুযোগ না পায়। এখানে দেখা যায় যে কাজ করার সময় এসে কতক্ষণ আমি বালি দিব, আমি ইট দিব, আমি সিমেন্ট দিব, এইসব বইলে এদের কাজে বাধা দেয়। গতকালও আমি 37 নম্বর ওয়ার্ডে আমি বলে দিতে চাই আজকে মিডিয়ার মাধ্যমে, 37 নম্বর ওয়ার্ড বন্দরে কাজ করছে, ওইখানে কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারের, তাকে বলছে চাঁদা দিতে হবে। এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা এত বছর রাজনীতি করেছি। আমি বলতে চাই, যারাই চাঁদাবাজ তাদের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের উন্নয়নে যারা বাধা দিবে ওই তাদেরকে আপনারা ধরিয়ে দেবেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই, সে যে হোক তার বিরুদ্ধে অবস্থান নেবেন যারা জনগণের উন্নয়নের বিরুদ্ধে বাধা প্রদান করে, চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপ করে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আমি যতদিন আল্লাহর রহমতে শ্রীগড় মেয়র হিসেবে আছি, এইসব চাঁদাবাজ সন্ত্রাসীদের আমি প্রশ্রয় দিব না। যেখানে এটা করবে তাদেরকে আমি আইনের আওতায় নিয়ে কাজে আমি সাবধান করে দিতে চাই, যে কোনো রাস্তায়, সেটা বন্দর হোক, আগ্রাবাদ হোক, ওয়াইজিদ হোক, অক্সিজেন হোক, যারাই সন্ত্রাসীরা উৎপেতে আছো, তোমাদেরকে বলতে চাই তোমাদের দিন শেষ হয়ে গেছে। আমি যে কোনো জায়গায় যে কোনোভাবে তোমাদেরকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হবো যদি তোমরা জনগণের উন্নয়নের কাজে বাধা দাও। আপনারা কোনো ঠিকাদার যদি উল্টাপাল্টা বিটুমিন এই ধরনের আপনার ইট সিমেন্ট 2 নম্বরই কিছু ইউজ করে এদেরকে ধরিয়ে দেবেন। আমি চাই যে কোয়ালিটিফুল কাজ হোক, সততার সাথে কাজ করতে হবে। যদি টাকা লাগে আরও আমরা দিব টাকা, কিন্তু কাজের ব্যাপারে কোনো ধরনের 2 নম্বরই যাতে না হয় সেই ব্যাপারে আপনারা স্পষ্টভাবে লক্ষ্য রাখবেন। এটার দায়িত্ব, যেহেতু এই রাস্তা দিয়ে আপনারা হাঁটবেন, আপনার ছেলেমেয়েরা হাঁটবে, আপনার নেক্সট জেনারেশন হাঁটবে, কাজে এই রাস্তা দেখভাল করার দায়িত্ব আপনাদের। বাট কোনো চাঁদাবাজদের আপনারা প্রশ্রয় দিবেন না, কোনো সন্ত্রাসীদের প্রশ্রয় দিবেন না। আমি আজকে এখানে বলছি, বলাকে এটা খুব ইম্পর্টেন্ট একটা রাস্তা। আমরাও এই এলাকায় বড় হয়েছি ছোটোকাল থেকে, শৈশবকাল থেকে। কাজে আমি মনে করি যে রাস্তার কাজ হওয়া খুবই জরুরি এবং রাস্তার কাজ আমরা করে যাব। তবে এই জলাবদ্ধতা এখন আমাদের মূল লক্ষ্য, যেহেতু বর্ষাকাল আসছে, যেহেতু সিডিএর যে 36টা কাল যে প্রকল্পটি তারা হাতে নিয়েছে, এটা আরও 1 বছর সময় লাগবে। কাজে 1 বছর আমাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, এখন যে সিডিএর বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এরা বিভিন্ন জায়গায় বাদ দিচ্ছে, অবস্ট্রাকশন দিচ্ছে, এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় পানি উঠছে। এইটা কিন্তু সাময়িক, এটা আবার ঠিক হয়ে যাবে কাজ করার পর। এটা কিন্তু সিটি কর্পোরেশনের কোনো দোষ না। এটা অনেকে সিটি কর্পোরেশনকে মনে করছে পানি উঠে যাচ্ছে, এটা সিটি কর্পোরেশনের দোষ না, এটা সিডিএরও দোষ না। সিডিএ কাজ করছে, এটা যেহেতু বাদ দিচ্ছে অন্য জায়গায় পানি উঠছে, এটা সাময়িক, এটা কাজ করার পর ঠিক হয়ে যাবে। তবে আমরা মনিটরিং করছি, আমরা তাদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে পানি ওঠার সাথে সাথে তারা যাতে এটা প্রবলেমটা সলভ করে দেয়। প্রয়োজনে আমরা সহ আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন টিম আছে, আমরা সহ তাদের সাথে একসাথে কোঅর্ডিনেট করে আমরা জনগণের যাতে দুর্ভোগ না হয় এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিব। আর সামনে যে রমজান আসছে, আমি বলতে চাই দ্রব্যমূল্যের যাতে কোনো ঊর্ধ্বগতি না হয়। আমি বাজার মনিটরিং করব, আমি প্রত্যেকটা বাজারে আমি কিন্তু ঘুরবো, দেখব। এবং আমি চাই যে সৌদি আরব এবং বিভিন্ন অন্য অন্য মুসলিম ধর্মপ্রাণ এলাকায় যেখানে
রোজার সময় ভর্তুকি দেওয়া হয়, তারা কম মূল্যে বিক্রি করে, একমাত্র বাংলাদেশ যেখানে সবকিছু বাড়িয়ে দেওয়া হয়। আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই যে এ ধরনের কাজ করবেন না। উপরে আল্লাহ তাআলা আছেন, আপনাদের সওয়াব কামানোর সময় এই মাস, কাজে যতটুকু পারেন কমিয়ে জনগণকে আপনারা কম মূল্যে দ্রব্য বিক্রি করেন, এতে করে আপনারা ইহকাল পরকাল আপনাদের জন্য ভালো। ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net